সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। চলে আসলাম আবারও ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুর হাট চৌবাড়িয়া হাটে দর্শক। আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন। আর আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর পালার উপযোগী যেই বলদ গরুগুলো আছে এবং কুরবানির যেই বলদ গরুগুলো আছে, এই বলদ গরুগুলো কেমন কি দরে কেনা বেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কি অবস্থা, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করবো এবং সংক্ষিপ্ত পরিসরে আপনাদের মাঝে আইডিয়া দিব এবং তথ্য আদান প্রদান করবো ইনশাল্লাহ। বলদ গরুর বাজার কিন্তু আগুন দর্শক। প্রায় ছোট যে বলদ গরুগুলো আছে এগুলো প্রায় 38 থেকে 40 হাজার টাকা মন দরে বিক্রি হচ্ছে এই চৌবাড়িয়া হাটে। আর যে বড় বলদ গরুগুলো আছে এগুলো একটু দাম কমে পাবেন, আপনার 36-37 এরকমই কিন্তু মন পাচ্ছেন দর্শক। তো চলুন আর কথা বাড়াবো না, একটু ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে অল্প পরিসরে এই ডিটেলসগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, রাস্তার ওপরে হাট হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে এই বলদ গরুগুলোর সংগ্রহ করে রাখা এবং দাম দর জানানো। দেখতে পাচ্ছেন প্রচুর অসুবিধা কিন্তু যারা ব্যাপারী ভাই আছে তাদের জন্যে। বড় বড় বলদ নিয়ে অনেকটাই কিন্তু ক্রেতা সংকটে ভুগছে এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁর যেই ব্যাপারী ভাইরা আছে, অনেকটাই কিন্তু হাট ফাঁকা, বিক্রেতায় ভরপুর, ক্রেতা নাই হাটে। দেখতে পাচ্ছেন বড় বড় সুটামদের যে বলদ গরুগুলো সেগুলোই নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে ভাইরা। কথা বাড়াবো না, কিন্তু ডাইরেক্ট চলে যাব দামের ধারণা দিতে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাই ডাইরেক্ট দামের ধারণায়। হাটের পরিবেশটা কি বুঝতে পারতেছেন? ভিডিও করাই মুশকিল কিন্তু দর্শক ভিডিও করা কোনো স্কোপ পাচ্ছি না, কত পরিমাণ আমদানি দেখেন। চৌবাড়িয়া হাটে 2-4 জোড়া দাম জানাবো ইনশাল্লাহ। সৌবানির সাথে থাকেন। রাস্তার মধ্যে দেখেন গ্যাঞ্জাম কত। এই যে অনেক সুন্দর কোয়ালিটির দুইটা বলদ দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে ইয়া বড় বড় 2 পিস বলদ। এই যে দেখেন বলদ আসতে আছে, কিন্তু এখনো কিন্তু প্রচুর পরিমাণে বলদ ঢুকতেছে। হ্যাঁ, চৌবাড়িয়া হাটে কিন্তু প্রচুর পরিমাণে বলদ এখনো ঢুকতেছে। দেখেন বড় বড় সব বলদ গরু কিন্তু আজকে চৌবাড়িয়া হাটে ঢুকতেছে। জায়গা সংকট, অনেকটাই জায়গা সংকট, কিন্তু ব্যাপারী ভাইরা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে গেছে। দেখেন কার মধ্যে দাঁড়িয়ে আছে নিয়ে এগুলো, কিন্তু জায়গা অনেকটাই সংকট দর্শক। এই যে এই দুটা কিন্তু এক জোড়ার মনে হয়। ভাই এটা সিঙ্গেল নাকি? সিঙ্গেল। এই যে দেখেন সিঙ্গেল। একটু সামনে গিয়ে কথাবার্তা বলি। জায়গাটা অনেক কিন্তু সংকট দর্শক। এই যে জায়গা সংকটের জন্য ভাইদের অসুবিধা হচ্ছে। ভাই কয়টা নিয়ে আসছিলেন? একটাই। কত মনের টার্গেট ভাই এটা? এটা 160। 1,60,000 চা হচ্ছে। কত মন হতে পারে ওজন? ওজন 6 মণ। 6 মণ। এ পর্যন্ত কিছু পাইছেন দাম? না না, এমাত্র নিয়ে আসলেন। এই যে জায়গা সংকট একেবারে কিন্তু মানে ইয়ের ভিতরে ধরা হয়ে গেছে। তাছাড়া সর্বশেষ কেমন হলে ছাড়া যাবে? এটা ব্যবসার না? না, বাড়ির পোষা না? বাড়ির পোষা কেমন? 50 হলে ছাড়া যাবে। 50 হলে ছাড়া যাবে। বাড়িতে কাস্টমার দেখছিলেন? না, দেখেননি না? বাড়িতে কাস্টমার কিন্তু দেখার। এই যে দেখেন রাস্তার মধ্যে অবস্থাটা কি দেখেন। এগুলো কোনো পরিবেশের 12 অবস্থা। এই যে দেখেন ভাইদের কিন্তু জায়গা হয়নি দর্শক। এত সুন্দর সুন্দর গরু হিসাবে কিন্তু জায়গা হয়নি। এগুলো কি এক অবস্থা। এই জোড়াটা একটু দেখি। ভাই কয়টা নিয়ে এসেছেন? দুইটাই নিয়ে এসে তা আবার জায়গা পাচ্ছেন না? না, এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই? বাড়ির বলদ। কেমন দাম চা হচ্ছে জোড়াটা? 3,80,000 চাওয়া দাম। 3,80,000। এ পর্যন্ত কিছু দাম পাইছেন? 20-30। 320-30 এরকম পাইছেন। দেওয়া যাচ্ছে না? কত হলে দেওয়া যাবে ভাই এই জোড়াটা? 350। দেখেন অনেক খারাপ কিন্তু। এই যে ডাকাতি করছে রে ভাই, অনেক কিন্তু অনেক খারাপ এই গরুটা, মানে পা দিয়ে লাথি দিতেছে। এই যে চাষার জায়গা সংকট, এইবারে গরু ধরছে ওই জন্য কিন্তু খেপে গেছে। আর একটা ব্যাপারী ভাই খেপে গেছে। এগুলো দেখানো সম্ভব। দেখেন চাষা দেখেন জায়গা পায়নি কিন্তু আজকে এই মধ্যে ধরে আছে। চাষা ছিল কয় পিস টোটাল আজকে? 6 পিস।
6 পিস নিয়ে আসছে, অথচ জায়গা পাননি না? না জায়গা পেয়েছি, জায়গা পাবো না কেন? জায়গা পেয়ে গেছে অলরেডি। এগুলো সবগুলো তো ব্যবসার। হ্যাঁ ব্যবসার মাশাআল্লাহ। ব্যবসার পরিস্থিতি কি এখন? পরিস্থিতি ভালো, খারাপ না। ভালো না? কাস্টমার কেমন পাচ্ছেন এই চৌবাড়ি? ভালো আছে, ভালো কাস্টমার আছে। কাস্টমারও মাশাআল্লাহ দাম বলতেছে না? হ্যাঁ কাস্টমার মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এই যে দেখেন 6 পিস, এইদিকে সুঠাম ঢের সব মাশাআল্লাহ। সব দেশি গরু, দেশি সব দেশাল, অরিজিনাল দেশি মাল। দেশি মাল সব। আনুমানিক ওজন কেমন আছে এগুলো? এক একটা এলে একটা ওজন 5.5 মণ করে, 6 মণ করে। 5.5 মণ 6 মণ এরকম। হ্যাঁ। এগুলো জোড়াপতি চা হচ্ছে কেমন? চাহি 4,20,000। 420। হ্যাঁ, দাম 4 লাখ। দাম পাচ্ছেন কেমন এগুলো? 4 ভাঙতে কইছে। 4 ভাঙতে বলে। হ্যাঁ যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভ হলে তো ছেড়ে দিবে। ঠিক আছে, ঠিক আছে। এই যে 2 টাকা লাভ হলেই কিন্তু ছেড়ে দিবে এগুলা, বুঝতেছেন? তো ওই সাইড থেকে দেখাই, চলেন। প্রচণ্ড গরম দর্শক, হাটে টিকে থাকাই মুশকিল। এই যে পার্টি নাই না? দূর দূরান্তের যে পার্টি হওয়া উচিত, যেহেতু সামনে কুরবানি, ওরকম পার্টি পাচ্ছেন না? না পার্টি পাওয়া যাচ্ছে না। আগের তুলনায় জোড়াপতি কত টাকা কম বা বেশিতে বিক্রি হচ্ছে? 40-50 হাজার টাকা কমে বিক্রি হচ্ছে। 40-50 কমে, যেহেতু ভাইরা গ্রামে কিনে হাটে নিয়ে এসে 2 টাকা লাভের জন্য নিয়ে আসে এবং বিক্রি করে দেয়। এই দুটা জোড়া নাকি ভাই? আনুমানিক ওজন কেমন ধরবো এগুলা? 13 মণ। মাশাআল্লাহ, আনুমানিক ওজন 13 মণের টার্গেট দিতে আছে কিন্তু ভাই। এই যে দুইটা দেখেন, অনেক বড় বিশাল দেহের দুইটা। কেমন কি পাইছেন এই পর্যন্ত? দাম পাইছি 350। 350। তাহলে তো চালানি বলেনি। 4 লাখ কিনা। 4 লক্ষ কিনা। এই যে দেখেন, অনেক দাম কম দিতেছে। সর্বশেষ টার্গেট কেমন জোড়াটা? 420-30 হলে বেচবো। 420-30 হলে ছাড়া যাবে আর কি। 4,20,000-30 হলে ছাড়া যাবে। দেখেন গঠনটা দেখেন দর্শক, মাশাআল্লাহ কুরবানি উপযোগী, একদম সুঠাম দেহের দুটি বলদ। এই যে দেখেন, এই দুটো জোড়া না? এই দুটো জোড়া। এগুলো তো এভারেজে সব একই ওজন। সব একই। এর দাম চাচ্ছেন কত টাকা এই জোড়াটা? এই জোড়া 450 আছে। 450। এই জোড়াটা পাইলেন কেমন? 350 বলছি। 350 বলে। যেহেতু ব্যাপারই নাই, কাস্টমার নাই, 350 দাম বলতেছে। 350 তে দেওয়া যাবে না, আরো উপরে যাইতে হবে আর কি, আরো উপরে যাইতে হবে। কয়টা নেবেন? দেখেন বলদ গরুগুলো দেখেন, একটু ছোটগুলা ধরবো তুলে। এই না ও একবারে জাত দেখেন, দেশাল জাতের দুটি, একদম দেশাল অরিজিনাল দেশি মাল। এই যে হ্যালো ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এগুলো বাড়ির নাকি ব্যবসার? ব্যবসা। ব্যবসা, তাহলে তো 2 টাকা লাভের জন্য নিয়ে আসছেন কষ্ট করে। অবশ্যই। এই জোড়াটার দাম চাচ্ছেন কত? 45। 245 চাওয়া দাম। হ্যাঁ। কেমন কি পাইছেন এই পর্যন্ত? 5-10, 5-10। 205-10 দেওয়া যাচ্ছে না? না না না, কেমন হলে দেওয়া যায় জোড়াটা? 20-এর উপরে যাওয়া লাগবে। 20-এর উপরে যাওয়া লাগবে। চালানের থেকেও নিচে বলে, এখন চালান থেকেও নিচে বলে, 20-এর উপরে যাইতে হবে। এই যে দেখেন, এইদিকে এক জোড়াটা দেখা হচ্ছে। এগুলো কার? এগুলো আপনার? এগুলো আপনার না? আজকে টোটাল ছিল কত পিস? 6-7 পিস। এই জোড়াটা কেমন পাচ্ছেন? এই জোড়া বলছে 20-25। 20-25। সর্বশেষ টার্গেট কেমন এটা? 40-এর নিচে দেওয়া যাবে না। 40-এর নিচে দেওয়া যাবে না। এই যে যেহেতু হাটে আসতে তো আরও পার পিসে 1-1.5 হাজার টাকা খরচ হয়ে যায়। আবার সাধারণ পাট আছে, গাড়ি ভাড়া আছে, খাওয়া খরচ আছে, এগুলো সব কিছু মিলে গ্রাম থেকে আসতে আসতে আপনার 1-1.5 হাজার টাকা পার পিস আরও পড়ে যায়। এই যে দেখেন, এইবারে যে আজকে প্রথম কোরবানির হাট দেখতেছেন, পরবর্তীতে প্রত্যাশা কেমন? মনে হচ্ছে না তো কি হবে। মনে হচ্ছে ভালো হবে না, না এবার অতটা চাহিদা কম, চাহিদা একটু কম। এই যে দেখেন, চাহিদা কিন্তু এবারে একটু কম দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের সব বড় বড় হাটের মধ্যে চৌবাড়িয়া হাট একটা সুনামধন্য হাট, কিন্তু এইখানে আপনার ওইভাবে এইবারে দর্শকদের মতামত বুঝতে পারতেছেন, ওইভাবে কিন্তু প্রত্যাশা অনুযায়ী কাস্টমার পাচ্ছে না তারা। একটাই নাকি? একটাই। আনুমানিক ওজন কেমন আছে এটা? 4 মণ। দাম চাচ্ছেন কত টাকা এটা? 1.5 লক্ষ টাকা চাওয়া। এ পর্যন্ত পাইছেন কত? 128 দেওয়া যাচ্ছে না? না ব্যবসার মনে হয়। জি ব্যবসা, তাহলে তো 2 টাকা লাভের জন্য কষ্ট করে নিয়ে আসা। সর্বশেষ টার্গেট কেমন? 35 মতন। 35 হলে দেওয়া যাবে। 35 বেচলে লাভ আসবে কিছু? একটু আসবে। 35 টার্গেট। দেখেন মাশাআল্লাহ, দেখানোর চেষ্টা করতেছি। ছোট বড় মাঝারি সব ধরনের বলদই কিন্তু ভরপুর উঠে গেছে চৌবাড়িয়া হাটে। দেখেন এইদিকেও দেখেন, আপনার যেই দিকে তাকায় বলদ আর বলদ দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড কিন্তু ঝামেলা হচ্ছে। রাস্তার উপরে হাট হয়। ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন ভাই? 6 পিস। দাম পাচ্ছেন কি? দাম আছে, আছে কিন্তু প্রত্যাশা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। না হ্যাঁ। এই জোড়াটা চাচ্ছেন কত?
এই দুটো চাচ্ছি 65। 2,65,000 চাওয়া দাম। কেমন কি পাইছেন এ পর্যন্ত? এই পর্যন্ত 30, 230, 35 এরকম দাম দিচ্ছে, হ্যাঁ। দেওয়া যাচ্ছে না না? সর্বশেষ কেমন হলে ছাড়া যায় এই জোড়াটা? 40। 40-এর উপরে যাইতে হবে, 240-এর উপরে যাইতে হবে, বুঝতেছেন? যেহেতু কিনা জিনিস 2 টাকা লাভ হলে কিন্তু ছেড়ে দিবে আর কি এগুলো, যেহেতু গ্রামগঞ্জ থেকে নিয়ে আসা। দেখেন ভরপুর কিন্তু বলদের আমদানি। এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে এক নজরে তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে দর্শক। এই যে 2টা দেখেন, এগুলো কিন্তু আপনার দেশাল বলদ, অনেক সুন্দর কোয়ালিটির দেশাল বলদ। যারা খুঁজতেছেন আসতে পারেন চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে দর্শক।